ইউনিক ডিশ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখাবো নিরামিষ খিচুড়ি। তার জন্য প্রথমে আমি একটা কড়াইতে 1 কাপ ডাল দিয়ে এইভাবে শুকনো ডালটা একটু ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেলে একটা বাটিতে জল দিয়ে ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব। ডাল ভালো করে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেবার পরে আমি ডালটা 15 মিনিট ভিজিয়ে রাখবো। ডালটা 15 মিনিট ভিজিয়ে রাখার পরে একটা কড়াইতে তেল দেব। তেল গরম হয়ে গেলে দেব সমস্ত ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা জিরে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, সমস্ত কিছু ফোড়ন এইভাবে একটু ভেজে নেবার পরে এবারে দেব ভিজিয়ে রাখা ডালটা। এবারে দেব 1/2 চামচ হলুদ। ডালটা এইভাবে তেলের সঙ্গে আরও কিছুক্ষণ আমি একটু ভেজে নেব। ডালটা এবারে সিদ্ধ করার জন্য আমি একটা পাত্রে জল বসাবো। জলটা গরম হয়ে গেলে ডালেতে দিয়ে দেব। আমি এবারে ডালটা কিছুক্ষণ সেদ্ধ করতে দেব। ডালটা হাফ সেদ্ধ করতে বসিয়ে আমি একটা মিক্সার জারে একটা মশলা তৈরি করব খিচুড়ির জন্য। একটা টমেটো, 1 ইঞ্চি আদা, 1 চামচ গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্ট তৈরি হয়ে গেলে এবারে আমি ডালটা দেখব হাফ সেদ্ধ হয়ে গেছে কিনা। ডালটা হাফ সেদ্ধ হয়ে গেলে এবারে দেব 1 কাপ চাল। আমি এখানে চাল আর ডাল সমানভাবে নিয়েছি। 1 কাপ চাল, 1 কাপ ডাল। এবারে আমি খিচুড়ির জন্য একটা মশলা তৈরি করব চালটা সেদ্ধ করতে বসিয়ে। তার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দেব। তেল গরম হয়ে গেলে অল্প নুন, 1 চামচ হলুদ দেব। এবারে দেব বেটে রাখা মশলাটা এবারে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবারে দেব কাজু কিশমিশ। সমস্ত কিছু এইভাবে আরও একটু কষিয়ে নেবার পরে এবারে আমি ঢাকনাটা খুলে দেখব চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। চাল আর ডাল সেদ্ধ হয়ে গেলে মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা এইভাবে খিচুড়ির সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে দেব অল্প একটু জল। সমস্ত কিছু দিয়ে এভাবে মিশিয়ে নেবার পরে এবারে দেব স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ চিনি। এবারে আরও একটু আমি মিশিয়ে নেব। এবারে নামানোর আগে দেব 1 চামচ ঘি, 1/2 চামচ গরম মশলা। সমস্ত কিছু দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে আমি গরম গরম এটা আলু ভাজার সঙ্গে সার্ভ করব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।